শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। শুভ বর্ষে সকল বন্ধুদের জানে প্রীতি ও শুভেচ্ছা। দেখো, বরমশাই দোকান থেকে মিষ্টি নিয়ে চলে এসেছে। ওদের দোকানে পুজো হয়েছিল নতুন ভাতা। আর এদিকে ছেলে দেখো বাজার করে নিয়ে চলে এসেছে, ও রান্না করবে। আর মেয়ে সব কাটাকুটি করে দিয়েছিল রান্না করার জন্য। আর ছেলে দেখো বাজার থেকে নিয়ে এসেছে মাংস, সেই জন্য একটু দেখলো, ভালো করে দেখে নিল। আর বড় আছে কিনা সেই জন্য কেটে নিয়ে যাবে একটু। তো দেখলো একটু বড় ছিল, সেই জন্য একটু কেটেও নিয়েছিল। কেটে নিয়ে তারপরে একটু ধুয়ে টুয়ে ভালো করে তারপরে আবার মশলাগুলোকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবে। কেননা ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য সব রেখে দিলে এবং ভালো মাংসটা সেদ্ধ হয়। আর করার সময় খুব ভালো হয় মাংসটা। এইভাবেই করতে হয় খাসি মাংস। তো সেই জন্য ও ওইভাবেই শিখেছে, ও নিজেই শিখেছে, আমার থেকে শেখেনি। ও নিজে ফোন দেখে শিখেছে। তো আজকে ও রান্না করছে, আগেও করেছিল, আগেও মুরগি মাংস করেছিল, খুবই সুন্দর হয়েছিল। তো আজকে খাসি মাংস করবে। পয়লা বৈশাখে আমাদেরকে রান্না করে খাওয়াবে। দেখো ভাতটা ওপর করে দিয়েছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু ওপরটা ও করলো। আর দেখো মেয়ে সব রেডি করে দিয়েছে খাসি মাংস করার জন্য, যা যা লাগে সব সরঞ্জাম আর রেডি করে নিয়েছিল। আর আমি শুধু শাকটা ভেজে দিয়েছিলাম, সজনে শাক ভাজাটা। এবার দেখো ও মাংসটা রান্না করার জন্য সব ফোড়ন দিয়ে দিয়েছে। মাংসটা পুরোটা রান্নাটা দেখানো হয়নি, কেননা আগেও দেখানো হয়েছিল, সেই জন্য পুরো রান্নাটা দেখানো হয়নি। জাস্ট ছেলে করছে সেটা তোমাদেরকে বললাম আজকে, যে আজকে রান্নাটা পুরোটা ছেলেই করছে। পয়লা বৈশাখে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। আর দেখলাম তো মাংসটা ভালোই করছে আর ভালো হয়েওছে। দেখো শুভ দুপুর বন্ধুরা, তোমরা সব কেমন আছো কমেন্টে বলো। আর রান্নাটা কেমন হয়েছে সেটাও বলো। টাটা, বাই।